কৃষকের লাভ দেখে বলে যে টাকা কি গাছে ধরে? আসলে আপনার কি মনে হচ্ছে, এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, এই গাছটা দেখে কি মনে হচ্ছে না যে টাকা গাছে ধরে? বর্তমান পরিস্থিতি তো দামের কারণে পেঁপে গাছ টাকা গাছই ধরে, কারণ 1 কেজি পেঁপে তো আর খুব বেশি কিছু না। তো আমাদের পেঁপে বাগান আলহামদুলিল্লাহ এই বছর তো পেঁপের অনেক দাম বেশি। তো যারা এই পেঁপে বাগান করছে এবছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবেন, ইনকাম করবে ইনশাল্লাহ। এবছর তো সবাই পেঁপে চাষ যারা করছে ইনশাল্লাহ বড় লোক হয়ে যাবে অনেকে। এবছর যারা পেঁপে চাষ করেছে তারা কি সবাই বড়লোক? সবাই বলতে যারা আগাম করছে তারা আলহামদুলিল্লাহ সবাই বড় লোক হয়ে যাবে। কেন বড়লোক হয়ে যাবে? আরে ভাই, পেঁপে যেখানে 15 টাকা থাকলে লাভবান, সেখানে তো 30 টাকা পাইতেছে পাইকারি এখন পর্যন্ত। পেঁপে চাষের গোপন কোনো কৌশল থাকলে একটু বলেন। আপনার কৌশল অবলম্বন করলে নতুন চাষিরা লাভবান হবে। গোপন কৌশল হলো 1 নম্বরে তার জমিটা একটু উঁচা, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, এরপরে আগাম, এরপরে যে আপনার অন্য ফসলের দিকে নজর বেশি না দেওয়া। দামের কারণে টাকা গাছই ধরে। আসসালামু আলাইকুম। সবুজ বিপ্লব 247-এর পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা। সবুজ বিপ্লব 247 কৃষির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, কৃষির নতুন পথ চলা। চ্যানেলের উদ্দেশ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করে তোলা, বেকারত্ব ঘুচানো, নতুন পথ সৃষ্টি করা, চাষাবাদে নতুন দিগন্ত। সবুজ বিপ্লব 247 চ্যানেলটি আশা রাখি আপনার উপকারে আসবে। দর্শক, যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালিভিটা গ্রামের মুসলিম নগরে। চারিগ্রামে পেঁপে চাষ করে যে সুনাম অর্জন করেছেন, সেই শাহ আলম ভাইয়ের মুখ থেকে আমরা জানবো সব কিছু। যারা পেঁপে চাষ করে বড়লোক হতে চান তাদের জন্য এবং সকল চাষি ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন কৃষি উদ্যোক্তা শাহ আলম। আপনি যদি পেঁপে চাষ করে লাভবান হতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চ্যানেলটি নতুন, তাই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে পাবেন নতুন চাষাবাদের গল্প। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম। আমার বাড়ি মানিকগঞ্জ সিংগাইর চারিগ্রাম ইউনিয়ন। তো আমাদের পেঁপে বাগান আলহামদুলিল্লাহ এই বছর তো পেঁপের অনেক দাম বেশি। তো যারা এই পেঁপে বাগান করছে এবছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবেন, ইনকাম করবে ইনশাল্লাহ। এবছর তো সবাই পেঁপে চাষ যারা করছে ইনশাল্লাহ বড় লোক হয়ে যাবে অনেকে। এবছর যারা পেঁপে চাষ করেছে তারা কি সবাই বড়লোক? সবাই বলতে যারা আগাম করছে তারা আলহামদুলিল্লাহ সবাই বড় লোক হয়ে যাবে। কেন বড়লোক হবে? আরে ভাই, পেঁপে যেখানে 15 টাকা থাকলে লাভবান, সেখানে তো 30 টাকা পাইতেছে পাইকারি এখন পর্যন্ত। আজকের বাজার দর কেমন? মোটামুটি 30 টাকা, 32 টাকা, 28 টাকা কেজি। কৃষকের লাভ দেখে অনেকে বলে যে টাকা কি গাছে ধরে? আসলে আপনার কি মনে হচ্ছে, এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, এই গাছটা দেখে কি মনে হচ্ছে না যে টাকা গাছে ধরে? বর্তমান পরিস্থিতি তো দামের কারণে পেঁপে গাছ টাকা গাছই ধরে, কারণ 1 কেজি পেঁপে তো আর খুব বেশি কিছু না। পেঁপের দাম 30 টাকা, 1 মন পেঁপে তো খুব বেশি না। আচ্ছা, এই পেঁপেটা কতটুকু ওজন হতে পারে? এটার ওজন ধরেন এখন বর্তমানে 1 কেজি। তার মানে আপনি বলছেন এই পেঁপেটার 1 কেজি বাজার মূল্য 35 টাকা। এটা 30 টাকা পাইকারি মূল্য আছে। তাহলে একটা গাছের হিসেব একটু বলেন, যে একটা গাছে এই পর্যন্ত মানে 8 মাসের এই গাছে কত টাকা খরচ হয়েছে? আমাদের বিক্রি শুরু হওয়া পর্যন্ত 150 টাকা 140 টাকা পর্যন্ত খরচ হয় একটা গাছ। শর্ত হলো আগাম যদি থাকে, আগাম গাছের মধ্যে দেখা গেছে একটা গাছে 2 মণ 2.5 মণ পেঁপে পাবে। এখনকার হিসেব বলেন, একটা গাছে যদি 2 মণ 2.5 মণ পেঁপে ধরে তাহলে কত টাকা আসবে?
একটা গাছ থেকে? এখন এই বছরের হিসেবে তো আপনার দেখা গেছে এক গাছে 2,000 টাকা বিক্রি হয়েছে। শাহ আলম ভাই, এই পেঁপেটার কতটুকু ওজন হবে? এখন তো এটা আপনার বর্তমান 3 কেজির উপরে আছে, এটা 6 কেজি 5 কেজি 6 কেজি এরকম হইবে পরে। এই যে এই পেঁপেটা কেন রাখা এটা হয়েছে? আপনার বিছুন পেঁপে, আপনার এখান থেকে এই বীজ রাখা হইব আর কি। তার মানে এখান থেকে বীজ রেখে পরবর্তীতে চারা করা হবে, এই তো? হ্যাঁ, আমরা যারা কৃষক আছি এরা এই প্রত্যেক গাছ থেকে, ভালো গাছ থেকে আমরা একটা করে 2টা করে পেঁপে রাখি বিছুনের জন্য, বীজের জন্য। পরবর্তীতে ওই বীজগুলা দেখা গেছে আমরা ওই চারা করে বিক্রি করি। অনেক চাষি নতুন উদ্যোক্তা আছে যারা আপনাদের এই পেঁপে চাষ করতে চায়। তারা যদি চারা অথবা বীজ নিতে চায় তাহলে কিভাবে নেবে? আলহামদুলিল্লাহ, আমরা তো এই দীর্ঘ 4-5 বছর যাবত বীজ এবং চারা দিতেছি সারা বাংলাদেশে। তো আমাদের রেজাল্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের কাছে বীজও নিতে পারবে, চারাও নিতে পারবে। চারা নতুন কৃষকদের জন্য চারা নেওয়া ভালো, কারণ চারা করাটা অনেক কঠিন বীজ নিয়ে। আর পেঁপের চারা গজাইতে সময় নেয়। আর আমরা তো ওই যে বিছুন রাখছি, এই বিছুন দেখা গেছে বিছুন থেকে পেঁপের বীজ রেখে আমরা প্রতি 10 গ্রাম 700 টাকা বিক্রি করি আর কি, শুকনো বীজ। তো ও যে কৃষক নিবে ওনার খেয়াল করতে হবে যে 4টা করে চারা যেন প্রত্যেক ঝাড়ে লাগায়, কারণ এটা তো বাংলাদেশের লোকাল জাত। এখান থেকে আপনার এই পুরুষ গাছ হবে, তখন ওই 4টা গাছ থেকে একটা গাছ থাকবে, আর বাকি গাছগুলো কেটে দিতে ফুল আসা পর্যন্ত এটা রাখতে হবে। 10 গ্রাম বীজের দাম 700 টাকা বললেন। এই 10 গ্রামে কতগুলো বীজ থাকে? 10 গ্রামে আপনার মোটামুটি 600-700 হতে পারে, কিছু কম হতে পারে। 600 ধরে রাখেন মোটামুটি। এর মধ্যে আবার পাঠানোর জন্য খরচ আছে আমার, ট্রান্সপোর্ট। চারা কিভাবে নেবে? ধরুন দিনাজপুর থেকে একজন চারা নিতে চায়, সে কিভাবে নেবে? আমাদের কুকুপিট দিয়ে করার চারা তো, দিনাজপুর থেকে আপনি চারা উনি যোগাযোগ করলে আমাদের সাথে আমরা চারা পাঠাই দিলে উনি দেখা গেছে একদিন এক রাত্রি পাই যাবে। আমরা ওই বিভিন্ন কোরিয়ার সার্ভিসে পাঠাই, এবং কি এখানে ঢাকা থেকে যে গাড়িগুলো যায় ওই গাড়িতে আমরা দিয়ে দিই। আমরা চারা কোনো ক্ষতি হয় না। আর চারা আমরা প্রতি ক্যারেটে 100 করে চারা সুন্দর করে সাজাই দিই, চারা সুন্দরভাবে পৌঁছে দেয়। আর চারা অর্ডার করলে আমরা সর্বনিম্ন 100, এর নিচে আমরা চারা আর কি দিই না। কোন সময় পেঁপে চাষ করলে একজন চাষি লাভবান হবে? একজন চাষি অবশ্যই তাকে প্রস্তুতি নিতে হবে এই আশ্বিন মাসের প্রথম থেকে, এবং সে কার্তিকের প্রথমে যেন চারা লাগাই ফেলে, তাহলে সে অনেক লাভবান হবে ইনশাল্লাহ। এতে পেঁপের দাম যদি কমও থাকে কিন্তু প্রথম দিকে সে দাম পাবে, কারণ চৈত্র মাস থেকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় পর্যন্ত পেঁপের অনেক দাম থাকে। এরপরে যা দাম কিছুটা কমে, আবার শ্রাবণের শেষের থেকে আবার দাম বাড়ে। এটা এরকমই মোটামুটি হয়ে আসছে, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতেছি। বাংলাদেশের অন্যান্য জায়গায় ফাল্গুন মাসে চারা রোপণ করে। শুধুমাত্র পাহাড়ি এলাকা ছাড়া, পাহাড়ি এলাকা যেগুলি আছে ওগুলি ওর হিসেবে হলো বর্ষাকালে। আর এমনি সাধারণত সমতল মাটিতে যারা চাষ করবে তারা যেন ফাল্গুনে না করে এটা আগাম করে। আগাম করলে উনি লম্বা 6 মাস পেঁপে পাবে, 6 মাস সময় সে পেঁপে তুলতে পারবে। আর কারণ হলো সামনে যায় আশ্বিনের শেষের দিকে পেঁপে এই নতুন করে আসা মোটামুটি কমে যায়, কারণ শীতের সময় পেঁপে থাকে না গাছে। নতুন যারা চারা বা বীজ নিবে তারা কিভাবে চাষ করবে? তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে ইনশাল্লাহ আমরা তাদের সৎ পরামর্শ দেবো, এবং কি চারা এবং বীজ দেওয়া সহায়তা করবো ইনশাল্লাহ। নতুন কৃষকের জন্য আমাদের সাথে যদি পুরো সময়টাই যোগাযোগ করে কাজ করে তাহলে অবশ্যই লাভবান হবে। তারপরেও বলেন কিভাবে তারা জমি প্রস্তুত করবে? জমির ব্যাপারে সে যেন এই আপনার পোলট্রি লিটার এবং গোবর দিয়ে জমিটাকে 1 মাস আগে রেডি করে রাখে। পরবর্তীতে সে চাষ দিয়ে জমি সমতলের মধ্যে চারা লাগাবে, এবং পর্যায়ক্রমে দেখা গেছে 3 মাস পরের থেকে মাটি আস্তে আস্তে তুলবে। 2বারে তুললে দেখা গেছে গাছের মধ্যে এরকম খোঁটা না দিলেও, মানে বাঁশ না দিলেও গাছ দাঁড়িয়ে থাকবে। আর কাঁচার জন্য তো এই পেঁপেগুলো ভালো, পাকাও করা যায় না। আমার এলাকায় কিছু কৃষক আছে তারা পাকার জন্য করে। ওই পেঁপেগুলো দেখা গেছে সবগুলো মিষ্টি না হলেও পেঁপে ভালো মিষ্টি হয়, আর কতগুলোর মধ্যে একটু কম হয়। চাষাবাদের আর কোনো কৌশল আছে কিনা? চাষাবাদের মধ্যে পলিসির মধ্যে হলো আপনার এই জমি নিষ্কাশন, পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা থাকতে হইব, জমিটা উঁচা হইতে হইব। আর যে জমি করবে সে যেন তার পেঁপেটা কোথায় বিক্রি করবে বাজার ব্যবস্থাটা তার থাকে, মানে এলেমে থাকে, তাহলে তার জন্য সহজ হইব। আর জমিতে মাটি তোলাটা, এই গাছ যখন 3 মাস ওভার হয়ে যাবে, 4 মাস, তখন পর্যায়ক্রমে একবার মাটি তুলবে, পরে দ্বিতীয়বার আবার তুলবে। তো এইভাবে তুললে গাছগুলা দেখা গেছে সুন্দর ড্রেন হয়ে যাবে মাঝখান দিয়ে, আর বাগানও সুন্দর হয়ে যাবে। আর গাছের আরেকটা জিনিস নতুন কৃষকরা ভুল করে, গাছের এই পেঁপে গাছের জমিতে, পেঁপের বাগানে ওনারা করে নির দেয়, মানে নিরায় এই ঘাস না নিরে উনি ঘাস মারার এই ঘাস পচনের যে স্প্রেটা আছে ওইটা দিবে পর্যায়ক্রমে 1 মাস পর পর, তাহলে ইনশাল্লাহ জমি পরিষ্কার থাকবে।
অনেক কৃষক বলেন যে পেঁপে বাগানের মধ্যে মিষ্টি কুমড়া কিংবা গাজর বা অন্যান্য ফসলের চাষ করা যায়। আপনি কি মনে করেন? এটা নতুন কৃষকরা যেন, আর যে কৃষক মনে করেন যে চাকরি করে অন্য কিছু করে, ওই কৃষক যেন এই অন্য ফসল না দেয়। আর যে লোক শুধুই কৃষির সাথে অনেক ভালোভাবে সম্পৃক্ত, এই লোকগুলা যদি কিনা আপনার এই পেঁপে বাগানের মধ্যে অন্য সবজি দেয়, বিশেষ করে যেটা অল্প সময়, যেমন 2 মাস এবং 3 মাসের মধ্যে যে ফসলগুলো ছোট গাছ থাকে, যেমন আলু গাছ, আলুর মধ্যে পেঁপে ভালো হয়। তারপরে আপনার এই গাজরের মধ্যে ভালো হয়, মূলা, ধনিয়া পাতা, এরকম জাতীয় যেটা অল্প সময় চলে আসে, এইগুলোর মধ্যে দিলে ইনশাল্লাহ ভালো হইব। আর মিষ্টি কুমড়া অন্য অন্য যেগুলো লং টাইম, যেগুলো অনেক লতা থাকে, এগুলো তো না দেওয়া ভালো। এই দিলে এই পেঁপে গাছ নামি হয়ে যাবে, এই বাগান নামি হয়ে যাবে। মিষ্টি কুমড়ার যে গাছের পাতাগুলো অনেক বড় থাকে, ওই সময় তো পেঁপে গাছের চারা অনেক দুর্বল, দেখা গেছে একটা পাতার ছায়া থাকে এবং থাকার কারণে সমস্যা হয়ে যায়, তখন বাগানগুলো নামি হয়ে যায়। এই জন্য শুধু বাগান করলে একটু খরচ বেশি দেখা যায় প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে তার এই ফলন আগাম বিক্রি করে অনেক টাকা চলে আসবে। শাহিজাত একটি গাছ থেকে 2.5 মণ পেঁপে তুলতে পারবেন বলে মনে করেন শাহ আলম। অনেক কৃষক বলেন যে কি জাতের পেঁপে চাষ করব। আপনার কাছে কি মনে হয় কাঁচা পেঁপের জন্য নতুন উদ্যোক্তারা কোন জাতের পেঁপে চাষ করবে? পেঁপে বাংলাদেশের সেরা জাত, মানিকগঞ্জের সিংহের মানিকগঞ্জের জাত, এটাই বাংলাদেশের সবচেয়ে সেরা জাত পরীক্ষিত। কারণ হলো আমরা অনেক জাতি দেখছি, অনেক কৃষক চাষ করছে, কিন্তু এটার রেজাল্ট সবচেয়ে ভালো এবং কালার এবং সাইজ সবচেয়ে ভালো বাংলাদেশে যত পেঁপে আছে। বিক্রি যত করব তত পেঁপে আবার আসবে নতুন করে। আপনার কাছে কি মনে হয় যে শাহি জাতের পেঁপে চাষ করলে কৃষক লাভবান হবে? হ্যাঁ, এটা গ্রিন শাহি, এটা তো আসলে আমরা বললাম তো মানিকগঞ্জ সিংহের জাত, এটা অবশ্যই সেরা জাত। এটা যত যারাই করছে সারা বাংলাদেশে সবাই এটা। কেন সেরা জাত বলছেন? এটার কয়েকটা দিক আছে, এর মধ্যে হলো আপনার ফলন অনেক বেশি, আবার কালার ভালো, এবং সাইজ যেটা মানে বড় সাইজ হয় এটাও ভালো। এই দিকটা মিলায় দেখা গেছে আবার গাছগুলোও রোগ কম। এই 4-5টা দিক বিবেচনা করে এই পেঁপেটা অনেক ভালো। কিছুদিন আগে গাছ থেকে পেঁপে তুলেছেন 1 ট্রাক, এখনও গাছে ঝুলছে 1 ট্রাকের বেশি পেঁপে। 1 ট্রাক পেঁপে বিক্রি করে দাম পেয়েছেন 1.5 লক্ষ টাকা। চাষাবাদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেন এই পেঁপে সম্রাট শাহ আলম। শাহ আলম ভাই, হাইব্রিড জাতের পেঁপে গাছে অনেক ভাইরাস হয়, অনেক রোগ বালাই হয়, পাতা হলুদ হয়ে যায়। শাহি জাতের পেঁপে কী ধরনের রোগ দেখা যায়, যা সমস্যা হয়? এইটা আসল কথা হলো রোগ খুবই কম, কিন্তু আপনার 15-20 দিন পর পর স্প্রে দেওয়া রাখা লাগে, যেহেতু গাছে ওই একটু পেঁপে গাছ তো একটু অনেক সময় দেখা গেছে মাথা একটু হয়ে যায়, মানে কম বড় হয়, একটু হয়ে যায়, তখন দেখা গেছে স্প্রে দিয়ে রাখলে আর নতুন করে রোগ ধরে না, গাছও সুন্দর থাকে। সেক্ষেত্রে আমরা দেখা গেছে বিভিন্ন জনে বিভিন্ন কৃষক বিভিন্ন কোম্পানি ব্যবহার করে, সেক্ষেত্রে রূপলাল দিতে পারে। মেনকোজেবটা মানে কন্টিনিউ করতে হবে, মেনকোজেব যেন অবশ্যই দেয়। ওই এক কৃষক নতুন চারার থেকে শুরু করে মেনকোজেবও পাওয়া যায়, পিজিএরও পাওয়া যায়। এই দুইটা মিক্স করে যদি পর্যায়ক্রমে একেবারে টানা 4 মাস চালায় যায়, তাহলে আর অন্য কোনো আর ট্রিটমেন্ট করতে হবে না, আশা করা যায়। 12 দিন পর পর দিলে ভালো পাওয়া রেজাল্ট আসে। পাতা কুঁকড়ানোর জন্য কি ব্যবহার করবে? পাতা কুকড়াবে না যদি কিনা সে কন্টিনিউ এই সার বিষ দিয়ে রাখে, মানে স্প্রে করে রাখে। আর যদি কুকড়ায়ও, তাহলে সেক্ষেত্রে আপনার এখন বর্তমানে রূপলাল ব্যবহার করে অনেকে, আবার দেখা গেছে মেলা এবং মেনকোজেব মিলা আপনার পিজিআর মিক্স করে দিলেও ওই গাছগুলো ঠিক হয়ে যায়। আর গাছ ঠিক রাখার জন্য আপনার রাসায়নিক সার এবং জৈব সার এটা যদি প্রথম দিকে দিয়ে রাখে, তাহলে গাছে আসলে ওইভাবে রোগ ধরে না। চারা রোপণের পর থেকে কিভাবে সার ব্যবহার করতে হয় একটু বলেন। চারা যখন লাগানোর জন্য জমি প্রস্তুত করবে, সেক্ষেত্রে আপনার পোলট্রি লিটারটা অনেক ভালো কাজ করে। এই লিটারটা দিয়ে রাখবে এবং গোবর দিবে হালকা কিছু, দিয়া জমিটা আপনার এই প্রস্তুত করবে। এরপরে রাসায়নিক সার কিছু দিবে। রাসায়নিক সার প্রথমে সব কিছু দেওয়া লাগবে না, দেখা গেছে আপনার ডিএপি, কিছু ইউরিয়া, কিছু পটাশ দিয়া, আর কিছু জিঙ্ক দিয়া লাগাই দিল, কিছু পটাশ দিয়া। এরপরে যায় আপনার পর্যায়ক্রমে প্রতি মাসে 20 দিন 25 দিন পর পর আপনি কিছু ডিএপি, কিছু ইউরিয়া সার মিক্স করে দিবেন। আর পরবর্তীতে দেখা গেছে যখন গাছটা 3 মাস 4 মাস বয়স হয়ে যাবে, তখন আপনি সব ধরনের সার মিক্স করে একবারে দিয়ে দিবেন। মোটামুটি ধরেন প্রতি গাছের জন্য, প্রতি 200 গাছের জন্য ধরেন 1 কেজি আপনার জিঙ্ক, 1 কেজি আপনার বোরন, 1 কেজি আপনার সালফার, আর 2 কেজি ম্যাগনেসিয়াম, আর 1 কেজি প্রোডান। এর সাথে আপনার দেখা গেছে প্রতি গাছে 100 গ্রাম করে ইউরিয়া এবং
জিপসাম 50 গ্রাম, এরপরে আপনার ধরেন এই পটাশ 30 গ্রাম, এটা মিশ্রণ করে এই জমিতে আপনার ধরেন প্রতি চারার মধ্যে দিয়ে দিবেন। দিলে আপনার আর এত সার মানে মিক্স করে আর দিতে হইব না। পরবর্তীতে আপনি শুধু ইউরিয়া এর সাথে জিঙ্ক অথবা এই আপনার পুরান মিক্স করে দিলে আর গাছ ভালো থাকবে। তো এইভাবে পর্যায়ক্রমে সে 15 দিন পর পর অল্প অল্প সার দিবে, বারবার দিবে। এর দ্বারা তার খরচও কম হবে আর গাছ অনেক সুন্দর থাকবে। আচ্ছা, অতিরিক্ত বৃষ্টি হলে কি করতে হবে? অতিরিক্ত বৃষ্টি তো আসলে যদি কিনা আপনি ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের মধ্যে হয় কোনো সমস্যা নাই, পানি সে নিষ্কাশনের ব্যবস্থা করবে, পানি বাইর করে দেবে জমি থেকে। আর এরপরে যখন শ্রাবণ মাস শুরু হবে এই অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে, মাটি স্যাঁতস্যাঁত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার যদি পছন্দ ধরে তাহলে আপনার এই ব্যানার প্লাস আমরা স্প্রে করি, ওটা করতে পারবেন। আর মাটি যখন বেশি তুলে দেওয়া হয় আপনার চৈত্রের শেষে বৈশাখের প্রথমে, যাতে কিনা বৈশাখের ঝড়ে গাছটা ক্ষতি না হয়, ওই সময় আপনি গোড়ায় আপনার অতিরিক্ত মাটি তোলার কারণে গাছটা তখন ছোট থাকে, তখন আপনি এই ব্যানার প্লাস স্প্রে করে দেবেন মাটির আর গাছের গোড়া সহ, তাহলে আর গাছে পছন্দ হবে না, নতুন করে শিকড় আসবে, ইনশাল্লাহ গাছ ভালো থাকবে। আচ্ছা, এবার বলেন 1 বিঘা জমিতে পেঁপে চাষ করতে কত টাকা খরচ হবে? আপনার যদি 400 চারা থাকে তাহলে আপনার মোটামুটি 60,000 টাকা 70,000 টাকা খরচ হবে। এইটাই মোটামুটি হিসেব দিই, 150 থেকে 160 টাকা প্রতি গাছে খরচ। পেঁপে বিক্রি শেষে বিঘা প্রতি কত টাকা আয় হতে পারে? আর এই বছর যেরকম বাজারে দাম আছে ওরকম থাকলে তো সে অনেক টাকা লাভবান হবে। এই বছর এক একজনের জমিতে দেখা গেছে 2 লাখ 1.5 লাখ টাকা করে ইনকাম করে ফেলে ইনশাল্লাহ। কেউ আরো বেশি করবে এক বিঘা জমিতে। কারণ পেঁপের তো আসলে সব বছর এরকম দাম থাকে না, এবছর যেরকম দাম। আগাম বাগান হইলে পেঁপের মধ্যে লস হবে না ইনশাল্লাহ, যদি সিঙ্গার মানিকগঞ্জে জাত করা হয়। আর আমাদের কাছে পরামর্শ নিলে ইনশাল্লাহ লস হবে না, সে অনেক লাভবান হবে। কারণ আপনি কোনোভাবেই ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এই পর্যন্ত পেঁপের দাম কম হবে না, এই পর্যন্ত পেঁপের দাম আগাম বেশি থাকে। পেঁপের দামটা তো শুধু কমে যায় এই শ্রাবণ মাসে। নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো, আমি তো আসলে বারবার এই কথা বলছি যে তারা যেন জাতটা ভালো দেখে আর বাজার ব্যবস্থাটা সে যেন খেয়াল করে, যে পেঁপে সে উৎপাদন করলো 2000 গাছ লাগাইলো, এই পেঁপেটা সে কোথায় বিক্রি করবে, এই বাজার ব্যবস্থাটা যেন সে অবশ্যই আগে থেকেই খেয়াল করে। উত্তর অঞ্চলের মানুষ যেমন দিনাজপুর, রংপুর, গাইবান্ধা যেসব কৃষক পেঁপে চাষ করেছে তারা কি করবে? তারা ঢাকার চিন্তা না করে আমার মনে হয় লোকাল বাজারে তার আশেপাশে শহরে কতগুলো পেঁপে সে খাওয়াইতে পারবে, ওইভাবে চিন্তা করে বাগান করলে সে অনেক লাভবান হবে। কোন বাজারে ভালো দাম পাওয়া যাবে এটা জেনে বাজার ব্যবস্থা ঠিক করেও আগাম পেঁপে চাষ করার পরামর্শ সহ গোপন কৌশলের কথা বললেন এই কৃষক। পেঁপে গাছ 3 ধরনের, একটা স্ত্রী, উভয় লিঙ্গ এবং পুরুষ। উভয় লিঙ্গের গাছে পেঁপে পাকলে মিষ্টি হয়, বাজারে এর চাহিদাও আছে। ওমেলিং গাছ আপনার ওই সাইডে একটা গাছ দেখা যাচ্ছে, ওই যে কোনো পেঁপে নাই, ওইটা একদম পুরুষ, ওইটার মধ্যে পেঁপে আসবে না। আর পেঁপে মধ্যে আপনার পেঁপে তো স্ত্রী গাছ বুঝবেনি, আর একটা হলো ওমেলিং এর যেটার মধ্যে পেঁপে আসে, আর একটা একদম কোনোভাবেই পেঁপে আসবে না, ওইটা হলো একদম ডাইরেক্ট পুরুষ গাছ। এটা অনেক ক্ষেত্রে মিষ্টি হয় এটা পাকাইলে, আবার সবগুলো না, কতগুলো অনেক ভালো মিষ্টি হয়। এমনি পেঁপে গুলো ভালো, ভিতরে কম থাকে, ফাঁকা কম থাকে, এগুলো বাজারে চাহিদা আছে, সমস্যা নেই। দর্শক শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ, চাষাবাদের নতুন দিগন্ত আর বিপ্লবের কথা তুলে ধরতে হলে অনেক পরিশ্রম করতে হয়। শাহ আলম ভাইয়ের পেঁপের বিপ্লবের কথা শেয়ার করুন, লাইক দিন। অন্য কৃষক যেমন উপকৃত হবে, তেমনি নতুন কৃষক যারা আছেন তারা সবুজ বিপ্লব 247 চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাদেরও উপকার হবে। আর চ্যানেলটি আরও উৎসাহিত হয়ে প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবে সবুজ বিপ্লব 247-এর নতুন চাষাবাদের গল্প। আল্লাহ হাফেজ, দেখা হবে 1 সপ্তাহ পরে।